আবারও খবরের শিরোনামে নতুন করে উত্তপ্ত সন্দেশখালী। মিথ্যা মামলায় দলীয় কর্মীদের গ্রেফতার করেছে পুলিশ। এমনই অভিযোগ তুলে রবিবার সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র। অন্যদিকে সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর সামনেই এক তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ওই তৃণমূল কর্মীকে মাটিতে ফেলে মারধর করা হয়, জামা ছিঁড়ে দেওয়া হয়। আক্রান্তের বক্তব্য, তিনি তৃণমূল করেন, এটাই তার অপরাধ। বিধায়কের অভিযোগ, বিজেপি প্রার্থী রেখা এই সব কাজ করাচ্ছেন। সম্প্রতি জেলিয়াখালী এলাকায় ছিনতাইয়ের অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। বিজেপির দাবি, মিথ্যা ছিনতাইয়ের মামলা রুজু করে বেছে বেছে তাদের কর্মীদেরই গ্রেফতার করা হচ্ছে। আবার শনিবারই প্রকাশ্যে এসেছে সন্দেশখালী স্টিং ভিডিওর দ্বিতীয় পর্ব। এই ভিডিওতেও সন্দেশখালী স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে দেখা গিয়েছে। আমি যখন মানুষের স্বার্থে কাজ করছি, মানুষকে নিয়ে কাজ করছি সন্দেশখালীতে, তখন ওদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে বিজেপি আর রেখা পাত্র। সেই জন্যে বাইরের অঞ্চল থেকে সব মহিলাদের নিয়ে এসে আচমকা আক্রমণ করা হলো। আমরা একটা বাড়িতে বসে আমাদের খুলনা অঞ্চলে কর্মীদের নিয়ে মিটিং করছিলাম, সেই মিটিংয়ের উপরে আক্রমণ করলো। এই আক্রমণের তীব্র নিন্দা করি। আর যারা এই দুষ্কৃতীরা বিজেপির কথা এসে আক্রমণ করলো, তার সাজা আমরা চাই। পরে বলবো, দেখুন এটা যাই পরে বলবো। আচ্ছা আচ্ছা বলুন কি বলেন? সবার সামনে বলছি, বলুন কি প্রশ্ন? প্রশ্নটা কিসের? আমরা তো আসিনি, আমরা এক জায়গায় মিটিং করছিলাম। আমরা মিটিং করবো না কেন? আমাদের কর্মীদের মিটিং ছিল। না না না, ভুল কথা। এখানে খুলনা অঞ্চলে একটা প্রবলেম ছিল, খুলনা অঞ্চলের প্রবলেম নিয়ে আমরা একটা মিটিং করছিলাম। প্রতিবাদ মিথ্যা কিনা মানুষ কোনটা? দেখো গঙ্গাধর কয়ালকে জিজ্ঞেস করুন। আপনি বলবেন না তাহলে? না।